আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আবার এসে পড়ছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ভাবি সকাল থেকে আমারে কইতাছে আয়ো যাই তোমারে পার্লারে নিয়ে যাই। তো আমাদের বাড়ির কাছে নাকি পার্লার আছে। তো আমার জানা মতো আমি পার্লার কই আছে পার্লার আর বিরসাই পাইতেছি না। তো বিউটি পার্লারটা কই এখন ভাবি কয় আয়ো তুমি আমার লগে তোমারে আমি দেখাই পার্লার কই। এখন আয়েন যাই ভাবির সাথে যাইয়া দেখি ভাবি কোন পার্লারে লইয়া যায়। হ্যাঁ যাও যাও যাও। আজকে যদি ভাবি পার্লারে না লয়ে যায় ভাবির খবর আছে। আমি তো পার্লার দেখাই নিয়েছি। আমি কোনো সময় পার্লার দেখছি না, যাওয়া আমাদের বেশিরভাগ এই রাস্তা দেয় হয়। তো এই রাস্তার মধ্যে যে পার্লারটা কই আমার মাথায় ঢুকতেছে না। ওই ফালারও টাকা লাগে না, টাকা লাগে না বাবা, তারপরে আবার টাকাও লাগে না বললে। টাকা ভাবি টাকা লাগে না। হ্যাঁ হ্যাঁ, এই ফালারে গেলেইও ওই যে সামনে আবার 2-3 জনে আর্জেন্টিনার গেঞ্জি পরে খেলাধুলা করতেছে। কি বাবা, তোমরা কি আর্জেন্টিনা করো নাকি? মার্বেল হয় লয়ে খেলবা ফুটবল, মার্বেল খেলো কে? বিকালে তোমরা কি আর্জেন্টিনা সাপোর্ট করো? দুইজনই ব্রাজিল নাই কেউ না? ঠিক আছে হে বেটা, ঠিক আছে। ব্রাজিল আজকে জিততে আছে বেটা। থ্রি বিস তো বেটা তোমরা রেখো, আর্জেন্টিনা রেখো থ্রি বিস। সমস্যা নাই, সমস্যা আমরা 3 পিস। হ্যাঁ। এই যে দেখো আমার খেলা, ওইখান থেকে পাতা ছিঁড়বাম আর এই যে নখ পরিষ্কার করাম। কালকে তো এটা বলে ফালারের কথা কইয়া আমারে দশ খাওয়াইলো। এই যে এটা গাছ করে লইছে ফালারের কথা কইয়া। এটা কি গাছে দিয়া? এই দেখো এটা তো হেওড়া গাছ, তো হেওড়া গাছের পাতা দিয়ে ছাগলে খায়। দা আমার এখানে লইছে আমি ছাগল নাকি? নখ পরিষ্কার করাম। ওরে জাদু রে, এই নখ কেমনে পরিষ্কার করে? এই যে কালা হইছে, এই যে ডলা দেন, এই যে সাদা হইতাছে, এই যে ডলা দাও। এটাই ফালার, এটাই ব্যাগটাই ফালার। কি বুকাটা আমারে বানাইলো, 10 টাকা দিল। টাকা ছাড়া কাজ করা হইব। কালকে বিকালে লতা রান্না করছে, তো লতা বাচ্চা আঙ্গুল কালা হয়ে গেছে গা। এই আঙ্গুল যে পরিষ্কার করতে হইব, নখ যে পরিষ্কার করতে হইব, এটা কিন্তু আমি জানি না। তো যাই হোক, দেখি আমি একবার পরীক্ষা করিয়া পরিষ্কার হয় কিনা। তো অনেক শুনছি আর কি, তো আমি আর বুঝতে পারি নাই যে এই জায়গায় ভাবি নিয়ে আইবো। এই যে সাদা হয়ে গেছে, যে কালা চিনছে। তো এই যে দেখেন, সত্যি সত্যি পরিষ্কার হয়েছে। এই যে সাদা হয়ে গেছে, কালা আছিন। ভাবির নখটা বেশি কালা আছিল। কালা কুসকুস আছেন দে। তো এই যে দেখেন, সত্যি সত্যি কিন্তু একবারে সাদা হয়ে যাইতেছে। কি আমি মিছা কথা কইছি? এটা একমাত্র ফালার না। তো মাশাআল্লাহ দিলে আমরা আল্লাহর রহমতে আমরা যারা গ্রামে থাকি তাদের বিউটি পার্লার লাগে না, কারণ আল্লাহর রহমতে আমাদের গ্রামে যারা থাকি আমরা তাদের কোনো বিউটি পার্লার লাগে না, কারণ আমাদের গ্রামে বিউটি পার্লার নাই বলতেই চলে। তো পেডিকিউর মেডিকিউর করতে বিউটি পার্লারে যাওয়ার দরকার নাই, এই গাছের পাতা হইলেই হয়। হাত পায়ের নখ খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এই যে ডলতো সাদা বানাইছি, গ্রামীণ পদ্ধতিতে আর কি আমরা এগুলা করি। তো ভাবি যে আজকে আমার এই হেওড়া গাছের তলে লইব, এটা কিন্তু আমি একবারও বুঝতে পারি নাই। টেহা ছাড়া ফালার, এটা খবর আছে। প্রত্যেকটা নখ খুব সুন্দর ভাবে পরিষ্কার হয়ে যেতেছে। হে বাজাতে শোন, দোকানটা অনেক সুন্দর দেখা যা। এই যে সাদা হয়ে গেছে,
দুইটা নখ পরিষ্কার করে আছি। বারাই আমারে 10টা দিল ওই গাছতলে আইন না বইলো আমার। পার্লারও যদি যাও বিউটি পার্লারও টাকা লাগবে, টাকা আর এরকম টাকা নাই, একটু কষ্ট করবে। এইটা ঠিক আছে যে বিউটি পার্লারে গেলে টাকা পয়সা লাগবো, তো গাছের যে পাতাটা আছে এই পাতা দিয়ে আমরা নখ পরিষ্কার করতেছি, এই জায়গায় কোনো টাকা পয়সা লাগলো না। গাছের ডাইলি ভাঙা লাও। বাবা এত শক্ত। এই দেখেন এই পাতাগুলারে আর কি এই গাছটারে আমরা কই হেওড়া গাছ। তো বৃষ্টি বাদলের দিন হইলে ছাগল কিন্তু গ্রামে যারা থাকে তারা ছাগল পালি, তো ছাগল যারা পালে তারা আর ছাগল তো আর বাইরে বাড়ি করতে পারে না বৃষ্টির মধ্যে, আর বৃষ্টি ভিজা ঘাস ছাগলে কখনো খায় না। তো আমরা তখন কি করি, এই ডালগুলা কাইটা নিয়ে গোয়াল করে বাইন্দা দেই, ছাগল যেই করে থাকে এই পাতাগুলাই খায় যখন বৃষ্টি পড়ে। তো এই পাতাগুলা দিয়ে কিন্তু অনেক রকমের কাজ করা যায়, যেমন এই যে আমরা এখন নখ পরিষ্কার করতেছি, দেখেন নখটা কত সাদা ধবধবে হয়েছে। আমি এই যে 2টা নখ পরিষ্কার করছি দেখাই কিন্তু বোঝা যাইতেছে। দেখেন এই 2টা নখের মধ্যে এই নখটা কিন্তু অনেক পরিষ্কার আর এই নখটা কিন্তু একেবারেই অন্যরকম, তো বোঝাই যাইতেছে। এই যে পরিষ্কার করে আছি আমি, সাদা হয়ে গেছে। আচ্ছা রোহন, আমার নখটি কালো হয়ে গেছে লতি বাচ্চা। এই যে পরিষ্কার করে আছি। আমার হে ফালার লাগে, আমার এই ফালারই ফালার। তো এইটাই হইতেছে আমাদের বিউটি পার্লার। তো এটার পাতা মুখ ডলা দিলে তো আরো বেশি ভালো হইব, যারা কালা হেরা সুন্দর হয়ে যাইব। দেখো কালা কালা, আমি একটু হালকা পাতলা সুন্দর আছি। তো এই যে হইতেছে আমাদের পেডিকিউর মেডিকিউর কয় যে এগুলা, তো এই পাতা দিয়ে আমরা পেডিকিউর মেডিকিউর ক্রাফট ছাইরা নেই। প্রত্যেকটা আঙ্গুলি কিন্তু খুব সুন্দরভাবে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাইতেছে। এটা লয়ে লও, আরেকদিন পরিষ্কার করাম না। গাছের পিছি জানি আমি যাই, এই বুদ্ধিটা কোন থেকে আইলো মাথার মধ্যে? মাথার মধ্যে 1.5 ইঞ্চি আছে। মাথায় প্রচুর বেড়েছে। এই জায়গা মাছের মাথা খাইলে বললে মাছের মানুষের মাথার মধ্যে বুদ্ধি, মাছের মাথা অতবে মাথা না, মাথা কই যায় খালি কই মাথা সব আমি মাথা যায়, এলিগে তো বুদ্ধি দেই রো পেটাতে বুদ্ধি মাথাত গেছে। এই যে দেখেন প্রত্যেকটা নখ কিন্তু আমি খুব ভালোভাবে অল্প সময়ের ভিতরে একবারে পরিষ্কার করে নিছি, দেখাই যাইতেছে দেখেন কতটা ধবধবা হয়েছে। আর এই হাতের ডাল তো মেহেদি আছে। এই যে দেখেন আমার দেখি নখ পরিষ্কার করে আছি। লতিটা কালো হয়ে গেছে, ওখানে সুন্দর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তাই আরেকবার কালো হইলে আরেক দিনে আবার সাফ করাম। এটা হচ্ছে আমরা পার্লার। তো আপনারা যারা জানতেন না এই গাছের পাতা, আপনারা যারা জানতেন না এই গাছের পাতা দিয়ে নখ পরিষ্কার করা যায়, তারা আমার ভিডিও দেখে জানিয়ে নেবেন। আর এই পাতা যারা দেখবেন সামনে, তারা এই পাতা দিয়ে নখ পরিষ্কার করে নেবেন, তাহলে আর পার্লারে যাওয়ার কোনো দরকার নাই। একবারে গ্রামীণ পদ্ধতিতে নিজেরা ঘরোয়াভাবে নখ পরিষ্কার করতে পারবেন, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, ভেজাল নাই, নির্ভেজালে নখ পরিষ্কার করার পার্লার হইতেছে এটা আমাদের। বালানা খারাপ নখটি সাফ করে আইছি, এখন কেলাম তো হয়ে গেছে, এখন বয়ে জিরাইয়া। একটু আগে দেখলেন ওদিক দিয়ে একটা দোকানদার আইছে, এই যে দোকানদার থেকে 2টা বাসি কিনা দিছে। আব্দুল্লাহ দাও, এই যে
দুই ভাই দুইটা বাসি অনেক দূরে শব্দ হয়। তো আপনারা চাইলেও এই পাতা দিয়ে নখ পরিষ্কার নিতে পারেন। তো আমাদের বুদ্ধিটা, ভাবির বুদ্ধিটা বিশেষ করে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।